আজ আপনাদের সামনের একটি নতুন ভূতের গল্প আবৃত্তি করতে চলেছি, যা ছিল আজ থেকে ২০০ বছর প্রাচীন সময়ের, যখন কোনো বিদ্যুৎ ছিল না, মানুষ টিম টিম করে হারিকেন অথবা ল্যাম্প নিয়ে চলাফেরা করত। ঠিক সেই সময়েই জেগে উঠল এক ভূত, যে ছিল হিংস্র ও রক্তখেকো। চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুনে আসি। আর হ্যাঁ, গল্পটি শেষ পর্যন্ত শুনবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। ১৮২৫ সাল, পূর্ববঙ্গের এক প্রত্যন্ত গ্রাম। চারদিকে ধানক্ষেত, পুকুর আর ছোট ছোট কাঁচা রাস্তা। এই গ্রামটির নাম ছিল শাহবাগান। শাহবাগান গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিল এক প্রাচীন হাটবাড়ি। গ্রামবাসীরা একে ডাকত হরির হাট। প্রায় ১৫০ বছর ধরে সেখানে সপ্তাহে একদিন হাট বসত। দূর দূরান্তের মানুষ গরু, ছাগল, চাল, ধান, নানান জিনিস কিনতে বেচতে আসত। কিন্তু এই হাটবাড়ির ইতিহাস সুখকর ছিল না। গ্রামবাসীরা বলতো, এই হাটবাড়ির মাটির নিচে রক্ত মিশে আছে, কারণ অনেক বছর আগে এখানেই নাকি এক মহাজনকে তার দেনাদার কৃষকেরা হত্যা করেছিল। সেই মহাজন ছিল অত্যাচারী, শোষক। গ্রামের মানুষ তার যন্ত্রণা আর সহ্য করতে পারেনি। এক বর্ষার রাতে মহাজনকে কুপিয়ে হত্যা করে এই হাটবাড়ির ভিতর পুঁতে ফেলে দেয়। তারপর থেকে লোকজন বিশ্বাস করতে লাগল হাটবাড়ি অভিশপ্ত। ১৮২৫ সালের বৈশাখ মাসের শেষ দিক, এক রাতে গ্রামের মাঝখানে তীব্র ঝড় বৃষ্টি হচ্ছিল। বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য দেখা গেল হাটবাড়ির ভেতরে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। পরদিন সকালে গ্রামের রাখাল ছেলেরা মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে হাটবাড়ির ভিতর দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দেখল মাটির ভিতর থেকে দুটো হাত বের হয়ে আছে, শুকনো কঙ্কালসার মাটির সঙ্গে লেপ্টে থাকা হাত। ছেলেরা ভয়ে চিৎকার করে দৌড়ে পালালো। কিন্তু আশ্চর্য ব্যাপার, যখন গ্রামের বড়রা গিয়ে দেখল সেখানে কিছুই নেই, শুধু ভেজা মাটি। কথা ছড়িয়ে পড়ল, মহাজনের ভূত আবার ফিরে এসেছে। গ্রামের জেলে রফিক ছিল এক লোভী মানুষ। সে শুনল হাটবাড়ির ভেতরে নাকি মহাজনের গোপন ধন ভাণ্ডার লুকানো আছে। রাতে সে একাই গেল সেখানে খুঁড়তে। মধ্যরাতের সময় গ্রামবাসীরা হঠাৎ চিৎকার শুনল। দৌড়ে গিয়ে দেখল রফিক হাটবাড়ির মাটির ওপর লুটিয়ে আছে। তার চোখ দুটো উল্টে গেছে, শরীর শক্ত হয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার বুকের ওপর কালো হাতের ছাপ, যেন কেউ জোরে চেপে ধরেছে। রফিক আর কখনো কথা বলেনি। কয়েকদিন পর তার মৃত্যু হয়। এরপর থেকে গ্রামবাসীরা অন্ধকার নামলেই হাটবাড়ির কাছ দিয়ে যেতে সাহস করত না। হাটবাড়ির আশেপাশে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যেত। কেউ গলায় দড়ি দিয়ে ঝুলছে এমন করুণ শব্দ, কারো হাহাকার, মাটির নিচ থেকে ফিসফিসানি। আবার কখনো মনে হতো অদৃশ্য পা হেঁটে বেড়াচ্ছে শুকনো পাতার ওপর। একবার গ্রামের একজন তান্ত্রিককে ডেকে আনা হলো। তিনি মন্ত্র পড়ে ধূপ ধুনো জ্বালালেন। রাতভর হাটবাড়ির সামনে বসে রইলেন। ভোরের দিকে লোকজন হঠাৎ চিৎকার শুনল। গিয়ে দেখে তান্ত্রিকের চোখ রক্তাভ, মুখ বেঁকে গেছে, আর তিনি শুধু একটাই কথা বলতে পারছেন, এটা মানুষ নয়, এটা পিশাচ, রক্ত খুঁজছে। এরপর থেকে তান্ত্রিক আর কখনো স্বাভাবিক হয়নি। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস। শাহবাগান গ্রামের মানুষ বুঝে গেল হাটবাড়ি শুধু অভিশপ্তই নয়, ওখানে এমন এক অশুভ শক্তি জেগে উঠেছে যা মানুষকে ধীরে ধীরে টেনে নিচ্ছে। রাত নামলেই বাড়ির জানালা বড়ির ফাঁক দিয়ে ফিসফিসানি ভেসে আসত, আমাকে ছাড়, আমাকে মুক্তি দাও। আবার কখনো গরু বাছুর হঠাৎ হারিয়ে যেত। পুকুরে মাছ ভেসে উঠত মরে যাওয়া অবস্থায়। ছোট ছোট শিশু মাঝরাতে কান্না শুরু করত আর বলতো, কালো লোকটা জানালা দিয়ে তাকাচ্ছে। শাহবাগান গ্রামে ভয়ের ছায়া নেমে এসেছে। রফিকের মৃত্যুর পর থেকে গ্রামবাসীরা রাতে হাটবাড়ির দিকে আর চোখ মেলে তাকাত না। দিনের আলো থাকলেও ওদিকটা যেন অন্ধকারে ডুবে থাকত। একদিন সন্ধ্যার পর গ্রামের কিশোররা মাঠে খেলছিল। তখন তারা দেখল হাটবাড়ির ভেতর থেকে মৃদু আলো বের হচ্ছে। প্রথমে মনে হলো কারো হাতে প্রদীপ জ্বলছে, কিন্তু হঠাৎ সেই আলো রক্তের মতো লাল হয়ে উঠল। একজন বলল, ওটা তো প্রদীপ না, আগুনের মতো কিছু। অন্যজন ফিসফিস করে উঠল,
হয়তো মহাজনের ধনভাণ্ডার জ্বলছে। কিন্তু আলোটা হঠাৎ করেই নিভে গেল, আর তার সাথে সাথে একটা নারীর কান্নার শব্দ শোনা গেল। গ্রামে তখন শফি নামে এক যুবক ছিল, বয়স কেবল 22, দেখতে বলশালী আর নির্ভীক। সে বিশ্বাস করত না ভূত প্রেতে। রফিকের মৃত্যুকে সে মানত না ভূতের কাজ বলে। শফি বলতো, সব বাজে কথা, মানুষকে ভয় দেখাতে কেউ এসব করছে। তবে গ্রামের বৃদ্ধরা তাকে সাবধান করত, হাটবাড়ির ধারে যাস না, অনেক কিছু চোখে দেখা যায় না শফি। কিন্তু শফির কানে এসব যেত না। এক রাতে শফি সাহস করে হাটবাড়ির ভেতরে ঢুকল। তার হাতে ছিল কেবল একটা কুড়াল। চারিদিকে কেমন একটা শীতল হাওয়া বয়ে যাচ্ছিল। হাটবাড়ির ভেতরে ঢুকতেই সে টের পেল মাটি ভেজা, যেন রক্ত মাখানো। হঠাৎ করে পেছন থেকে শব্দ হলো, খুঁড়িস কেন, আমার রক্ত কি যথেষ্ট নয়? শফি ঘুরে দাঁড়িয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক কালো ছায়া, মানুষের মতো, কিন্তু মুখ নেই, কেবল লাল জলজলে চোখ। শফি ভয় পেয়ে কুড়াল ঘুরিয়ে মারল, কিন্তু কুড়ালটা যেন শূন্যে পড়ল। মুহূর্তে ছায়াটা অদৃশ্য হয়ে গেল। পরদিন ভোরে মানুষজন দেখল শফি হাটবাড়ির মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার শরীর ঠান্ডা, কিন্তু বেঁচে আছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, তার মুখ ভরা সাদা দাড়ি, চুল পাকা, শরীর কুঁচকে গেছে। এক রাতেই সে যেন 60 বছরের বৃদ্ধে পরিণত হয়েছে। গ্রামবাসীরা স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধরা বলল, ওটা মহাজনের অভিশাপ, যে সেখানে যাবে সে মুক্তি পাবে না। শাহবাগানের গল্প চারদিকের গ্রামে ছড়িয়ে পড়ল। কেউ আর সাহস করে হাটবাড়ির ধারে যেত না। কিন্তু তখনও তারা জানত না এটা শুধু শুরু। হাটবাড়ির নিচে যে শক্তি বন্দী হয়ে আছে তা ধীরে ধীরে মুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছে। আর একবার যদি সেই শক্তি পুরোপুরি জেগে ওঠে, শুধু শাহবাগান নয়, আশেপাশের সব গ্রাম মৃত্যুপুরীতে পরিণত হবে। শফির ঘটনাটা গ্রাম জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। এক রাতেই তরতাজা যুবক বৃদ্ধ হয়ে গেছে। এবার আর কেউ হাটবাড়ির নাম শুনলেও আতঙ্কে কেঁপে উঠত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই ঘটনার কয়েকদিন পর থেকে গ্রামে নতুন বিপদ শুরু হলো। প্রথমে গ্রামের মোড়ল লজবালির ঘরে অদ্ভুত ঘটনা ঘটল। তার সদ্য জন্মানো নাতি রাতের বেলা হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার করতে লাগল, কালো লোকটা জানালা দিয়ে তাকাচ্ছে। রজবালি ছুটে গিয়ে জানালা খুললেন। বাইরে কেবল ঝোপঝাড়, কিছুই নেই। কিন্তু শিশুটি কান্না থামাচ্ছিল না। এরপর ধীরে ধীরে অন্যান্য ঘরেও একই ঘটনা ঘটতে শুরু করল। যেসব শিশুর বয়স 3 বছরের কম, তারা সবাই রাতে কাঁদতে শুরু করল। তারা একই কথা বলতো, কালো লোকটা এসেছে, সে আমাকে ডাকছে। এক রাতে হাটবাড়ির পাশের খাল পাড়ে বাস করা হালিম নামে এক কৃষকের ছেলেকে পাওয়া গেল না। মাত্র 2 বছরের বাচ্চা। হালিমের স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, সে ঘুমাচ্ছিল, হঠাৎ দেখি দরজা খোলা আর বাচ্চা নেই। গ্রামবাসীরা খুঁজতে খুঁজতে হাটবাড়ির কাছে পৌঁছল। ওখানে গিয়ে তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখল। মাটির অপর ছোট্ট হাতের ছাপ, যেন বাচ্চাটিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ছাপগুলো গিয়ে মিশেছে হাটবাড়ির ভেতরে। ভেতরে আর কিছুই নেই। শিশুটি আর কখনো খুঁজে পাওয়া গেল না। এরপর একদিন গ্রামের মানুষ নদীর ধারে শ্মশান ঘাটে কাঠ জড়ো করছিল। হঠাৎ তারা দেখল একটি বাচ্চা মাটিতে বসে আছে, কিন্তু তার চোখ অস্বাভাবিকভাবে ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। যখন তারা কাছে গেল, তখন বাচ্চাটি হঠাৎ অস্বাভাবিক কণ্ঠে বলে উঠল, মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। তারপর মুহূর্তেই বাচ্চাটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। এবার গ্রামবাসীরা নিশ্চিত হল, হাটবাড়িতে যে অশুভ আত্মা বন্দী, সে শিশুদের আত্মা দিয়ে শক্তি সঞ্চয় করছে। বৃদ্ধরা বলল, এটা মহাজনের আত্মা নয়, এর পেছনে আরও ভয়ঙ্কর কিছু আছে। তখনই সিদ্ধান্ত হল আবার এক তান্ত্রিককে ডাকা হবে। কিন্তু এবার সাধারণ তান্ত্রিক নয়, বরং সুদূর নদিয়া থেকে আনা হবে এক মহাপণ্ডিত, যিনি নাকি পিশাচ বিদ্যা জানেন। কিন্তু সেই তান্ত্রিক আসার আগেই গ্রামের মানুষ আরেকটি ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হল। এক রাতে হাটবাড়ির দেয়ালে হঠাৎ লেখা দেখা গেল, 100 বছর ধরে আমি অপেক্ষা করছি, শিশুর রক্ত ছাড়া আমি মুক্ত হব না। লেখাটা ছিল যেন রক্ত দিয়ে লেখা। কেউ কাছে গেলে গন্ধ পেত কাঁচা রক্তের।
এরপর শাহবাগান এখন আর সাধারণ গ্রাম নয়, এটা হয়ে উঠেছে মৃত্যুর অপেক্ষায় থাকা এক দুঃস্বপ্ন। গ্রামের প্রত্যেকটি মানুষ জানত, যদি তাড়াতাড়ি কিছু না করা যায় তাহলে একদিন হাটবাড়ির অশুভ শক্তি পুরো গ্রামটাকেই গ্রাস করবে। শিশুরা একে একে হারিয়ে যাচ্ছে। গ্রামবাসীরা দিনরাত আতঙ্কে দিন কাটাচ্ছিল। অবশেষে তারা স্থির করল, দূর নদিয়া থেকে এক বিখ্যাত তান্ত্রিককে আনা হবে। তান্ত্রিকের নাম ছিল গিরিজানন্দী। লোকজন বলতো তিনি বহুবার শ্মশানঘাটে পিশাচের সঙ্গে কথা বলেছেন, এমনকি অশরীরীর আত্মাকে শিকল দিয়ে বেঁধে রাখতে পারেন। একদিন সন্ধ্যায় গিরিজানন্দী শাহবাগানে এসে পৌঁছালেন। তিনি ছিলেন লম্বা, কালো গায়ের মানুষ, মাথায় লাল কাপড় বাঁধা, হাতে একটি করটি মানুষের খুলি, কোমরে ঝোলানো ছিল লৌহ ঘণ্টা আর একগুচ্ছ অদ্ভুত যজ্ঞের সামগ্রী। তিনি গ্রামবাসীদের বললেন, এই হাটবাড়িতে যে আত্মা বন্দী আছে সেটা সাধারণ ভূত নয়, এটা কালসিদ্ধ পিশাচ। এমন শক্তি একবার পুরোপুরি জেগে উঠলে 7 পুরুষ পর্যন্ত এর অভিশাপ থেকে রেহাই পাওয়া যায় না। গ্রামবাসীরা কেঁপে উঠল, তাদের চোখে আশার আলোও জ্বলল, কারণ হয়তো তিনিই একমাত্র মানুষ যিনি এই ভয়ঙ্কর অশুভ শক্তির মোকাবেলা করতে পারবেন। সেদিন গভীর রাতে গিরিজানন্দী হাটবাড়ির ভেতরে বসে পড়লেন। চারদিকে আঁকা হলো লাল চুনের মন্ত্রচক্র, ধূপ, ধুনো, কালো মোমবাতি জ্বালানো হলো। তিনি করটির ভেতর ঘৃত ভরে আগুন দিলেন। মন্ত্রোচ্চারণ শুরু হতেই বাতাস অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। হঠাৎ করে দূরে কোথাও শিশুর কান্নার শব্দ শোনা গেল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। গ্রামবাসীরা বাইরে থেকে শুনছিল, কেউ ভয়ে কাছে আসতে পারছিল না। মধ্যরাত পেরোনোর সাথে সাথে হঠাৎ হাটবাড়ির ভেতর কাঁপতে শুরু করল। মাটির নিচ থেকে উঠতে লাগল অদ্ভুত ধোঁয়া, আর ধোঁয়ার ভেতর ভেসে উঠল এক ভয়ঙ্কর ছায়া। শুকনো দেহ, কিন্তু চোখ দুটি জলজলে লাল, আর মুখ থেকে নির্গত হচ্ছে শিশুর কান্নার মতো শব্দ। গিরিজানন্দী গম্ভীর কণ্ঠে চিৎকার করে উঠলেন, কে তুই, কোন শক্তি তুই? ছায়াটা উত্তর দিল না, শুধু মাটির দিকে তাকিয়ে বলল, 100 বছরের ক্ষুধা, রক্ত, শিশুদের রক্ত চাই। গিরিজানন্দী তার ঘণ্টা ঝাঁকাতে লাগলেন। মন্ত্রপাঠের সাথে সাথে চারদিকে বজ্রপাতের মতো শব্দ হতে লাগল। ছালাটা কেঁপে উঠল, কিন্তু থেমে গেল না, বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠল। হঠাৎ হাটবাড়ির ভেতর একসাথে 10টা শিশুর আর্তচিৎকার শোনা গেল। মনে হলো যেন তারা দেয়ালের ভেতর বন্দী হয়ে আছে। গ্রামবাসীরা ভয়ে পিছু হটতে লাগল, কেউ কেউ কান্না জুড়ে দিল। তান্ত্রিক হঠাৎ চিৎকার করে উঠলেন, এটা কোনো মহাজনের আত্মা নয়, এটা আসলে সেই রক্তপায়ী পিশাচিনী যার শরীর এই মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল 200 বছর আগে। তার অভিশপ্ত আত্মা মহাজনের রক্তের সাথে মিশে এই জায়গাকে শ্মশানে পরিণত করেছে। গ্রামবাসীরা হতবাক হয়ে গেল। এতদিন তারা ভেবেছিল শুধু মহাজনের আত্মাই এখানে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখন বুঝল আসল অভিশাপ আরও গভীর। যখন সবাই ভাবছিল গিরিজানন্দী হয়তো পিশাচিনীকে দমন করতে পারবে, ঠিক তখনই ভেতর থেকে তার ভয়ঙ্কর আর্তচিৎকার শোনা গেল। গ্রামবাসীরা দরজা খুলে দেখল, গিরিজানন্দীর শরীর অর্ধেক পোড়া, চোখ ফাঁকা, আর তার করটির ভেতরের আগুন নিভে গেছে। তার ঠোঁট নড়ে উঠল একবার। আমি তাকে আটকাতে পারলাম না, রক্তের ক্ষুধা আরও বেড়ে গেছে, এবং সেখানেই তিনি নিথর হয়ে পড়লেন। এবার গ্রামবাসীরা বুঝল তাদের সামনে আসছে আরও ভয়ঙ্কর কালরাত্রি, কারণ পিশাচিনী এখন প্রায় মুক্ত, আর তার ক্ষুধা মেটানোর জন্য গ্রাম জুড়ে শুরু হবে এক অদ্ভুত খুনোখুনি। গিরিজানন্দী তান্ত্রিকের মৃত্যু যেন গোটা শাহবাগান গ্রামকে একেবারে দিশাহারা করে দিল। যে মানুষটিকে সবাই ভরসা করেছিল তিনিই যদি পরাজিত হন, তবে আর কারো ক্ষমতা নেই সেই অশুভ শক্তিকে ঠেকানোর। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। বৃদ্ধারা বলল, এখন আর রক্ষা নেই, আমাদের সব শেষ। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর রক্তাক্ত রাত। সেদিন সন্ধ্যার পর থেকেই গ্রামে অদ্ভুত এক হাওয়া বইতে লাগল। বাতাসে ছিল পচা রক্তের গন্ধ। কুকুরগুলো হাউল দিতে শুরু করল। মুরগি, গরু সব একসাথে ছটপট করতে লাগল। রাত বাড়তেই গ্রাম জুড়ে নেমে এলো এক অস্বাভাবিক নীরবতা। শুধু হাটবাড়ির দিক থেকে শোনা যাচ্ছিল শীতল হাহাকার, ক্ষুধা, ক্ষুধা। মধ্যরাতের একটু আগে গ্রামের মাঝখান থেকে হঠাৎ চিৎকার ভেসে এলো।
মানুষ ছুটে গিয়ে দেখল এক কৃষকের ঘর ভাঙা আর ভেতরে ছড়ানো রক্ত। কৃষক আর তার স্ত্রী দুজনেই মৃত, তাদের দেহে কামড়ের দাগ। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হল তাদের শিশু সন্তানের দেহ নেই। মাটির ওপর শুধু রক্তমাখা ছোট্ট হাতের ছাপ, যা হাটবাড়ির দিকে টেনে নিয়ে গেছে। লোকজন দৌড়ে পালাতে শুরু করল। কেউ মাঠে ছুটল, কেউ নদীর ধারে, কেউ বা গাছে উঠে লুকোল। কিন্তু যেদিকে যাওয়া হচ্ছিল সেদিকেই ভেসে আসছিল অদ্ভুত কান্নার শব্দ। হঠাৎ দেখা গেল কিছু শিশু কাঁদতে কাঁদতে হাঁটছে, কিন্তু তাদের চোখ ফাঁকা, মুখে কোনো প্রাণ নেই। তারা একসাথে বলছে, এসো এসো, মা ডাকছে। হাটবাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর ছায়া। এবার সে আর অস্পষ্ট রূপ নয়, বরং অর্ধেক নারী অর্ধেক দানব। চুলগুলো ছড়িয়ে আছে মাটিতে, মুখে তীক্ষ্ণ দাঁত, চোখ লাল রক্তে জ্বলছে। সে গ্রামে ঝাঁপিয়ে পড়ল। যেখান দিয়ে যাচ্ছিল মানুষ হাহাকার করে মরে যাচ্ছিল। কখনো সে বুক চেপে ধরছে, কখনো দাঁত বসিয়ে রক্ত চুষছে, আবার কখনো কেবল চোখের দিকে তাকিয়েই মানুষকে মেরে ফেলছে। সেই রাতে প্রায় 15টি শিশু হারিয়ে গেল। কেউ খুঁজে পেল না তাদের দেহ। মনে হলো যেন মাটির তলায় টেনে নেওয়া হয়েছে। ভোর হওয়ার পর যারা বেঁচে গেল তারা দেখল শাহবাগান গ্রাম আর আগের মতো নেই। 15টি পরিবার শোকাহত। রাস্তার ওপর ছড়িয়ে আছে শুকনো রক্তের দাগ। গরু ছাগল সব অর্ধেক খাওয়া অবস্থায় পড়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল হাটবাড়ির দেয়ালে এবার নতুন লেখা ভেসে উঠল, যেন রক্ত দিয়ে আঁকা। এখনও ক্ষুধা মেটেনি। যতক্ষণ না 100 শিশুর রক্ত পাই ততক্ষণ থামব না। এ বলে গ্রামবাসীরা বুঝল এটা কেবল শুরু। শাহবাগান ধীরে ধীরে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। এবার তাদের সামনে দাঁড়ালো প্রশ্ন, কে রুখবে এই রক্তপিপাসু পিশাচিনীকে? কোথায় পাওয়া যাবে মুক্তির পথ? পিশাচিনীর রক্তপিপাসু হত্যাযজ্ঞের পর পুরো শাহবাগান গ্রাম আতঙ্কে কাঁপছে। অনেকেই পালিয়ে যেতে চাইলেও কয়েকজন সাহসী যুবক আর বৃদ্ধ মিলে ঠিক করল, পালিয়ে গেলে হবে না, আগে বুঝতে হবে আসলে হাটবাড়ির ভেতরে কি আছে। তাদের মধ্যে ছিল হরিপদ, গ্রামের মোড়ল, তার ছেলে গণেশ, গড়াই নদীর মাঝি রহিম, আর দুজন যুবক মদন ও করিম। মধ্যরাতে তারা হাতে মশাল নিয়ে হাটবাড়ির ভেতরে ঢুকল। দরজা ঠেলতেই দেখা গেল ভেতরে দেয়াল জুড়ে শুকনো রক্তের দাগ, বাতাসে পচা মাংস আর লাশের গন্ধ। হঠাৎ দেখা গেল এক কোণে ছড়িয়ে আছে শিশুদের ছোট ছোট জামা, রক্তমাখা। সবাই কেঁপে উঠল। গণেশ হঠাৎ মাটির নিচে অদ্ভুত দাগ দেখতে পেল। একটু খুঁড়তেই বের হলো কাঠের পুরনো ঢাকনা, খুলতেই নিচে নামার সিঁড়ি। হরিপদ ফিসফিস করে বলল, এই বুঝি আসল আস্তানা। তারা মশাল হাতে নিচে নামল। নিচে নেমেই সবাই স্তব্ধ হয়ে গেল। অন্ধকূপের চারদিকে দেয়ালে পাথরের মতো শক্ত হয়ে থাকা শত শত হাতের ছাপ। মনে হলো যেন অসংখ্য মানুষ মরার আগে দেয়ালে হাত ঠেকিয়ে গেছে। মাঝখানে ছিল এক বিরাট পাথরের বেদি, তার ওপর শুকনো হাড়গোড় ছড়ানো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল বেদির চারপাশে সারিবদ্ধভাবে সাজানো ছোট ছোট কঙ্কাল, যেগুলো স্পষ্টতই শিশুদের দেহের। বেদির পাশে তারা পেল একটি মোটা বই, কালো চামড়ায় বাঁধানো, মলাটে লেখা অচেনা অক্ষরে রক্তের গ্রন্থ। পাতা উল্টাতেই বোঝা গেল এটা বহু পুরনো এক নিষিদ্ধ তান্ত্রিকের লেখা, যেখানে বর্ণনা আছে কিভাবে শত শিশুর রক্ত দিয়ে এক অমর আত্মা ডাকা যায়। হরিপদ ভয় পেয়ে বলল, এটা যে সেই একই খেলা, পিশাচিনীকে যে মুক্ত করেছে সে এই গ্রন্থের শক্তি ব্যবহার করেছে। হঠাৎ অন্ধকূপের ভেতর থেকে ভেসে এলো ভয়ঙ্কর কান্নার শব্দ। মনে হলো অগণিত শিশু একসাথে কাঁদছে। দেয়ালগুলো কাঁপতে লাগল, বাতাস নিভে গেল, মশাল প্রায় নিভে গেল। এরপর অন্ধকারের ভেতর থেকে এক ছায়া নড়ে উঠল। এক নারীর কণ্ঠ শোনা গেল, তোমরা আমার ঘর নষ্ট করেছ, এখন তোমাদের রক্ত দিয়েই পূর্ণ হবে সংখ্যা। মদন মশাল ছুঁড়ে মারতেই দেখা গেল ছায়াটা আসলে সেই পিশাচিনীর রূপ, তবে এবার আরও ভয়ঙ্কর। চোখ থেকে আগুন ঝরছে, দাঁত আরও লম্বা, হাত নখের মতো ধারালো। সবাই দৌড়ে ওপরে ওঠার চেষ্টা করল, কিন্তু সিঁড়ির মুখেই পিশাচিনী দাঁড়িয়ে। সে একে একে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল।
করিমকে ধরে ছিঁড়ে ফেলল মুহূর্তে। মদনীর বুক ফুঁড়ে রক্ত চুষে নিল। হরিপথ আর গণেশ মরিয়া হয়ে বেরিয়ে এলো, সাথে রহিম মাঝিও। তারা দৌড়ে বেরোতে না হতেই পিছন থেকে শোনা গেল ভয়ানক চিৎকার। কোনো মতে 3 জন জীবিত বাইরে এসে দাঁড়াল। ভোর হতে তখন আর বেশি দেরি নেই। তারা শপথ করল, যেভাবেই হোক এই অভিশপ্ত গ্রন্থ ধ্বংস করতেই হবে। কিন্তু তখনও তাদের অজানা, পিশাচিনী ইতিমধ্যেই অর্ধেক শক্তি ফিরে পেয়েছে, আর 100 শিশুর রক্ত সংগ্রহ হলেই সে অমর হয়ে উঠবে। হরিপদ, গণেশ আর মাঝি রহিম যখন হাটবাড়ির অন্ধকূপ থেকে বেঁচে ফিরে এলো, তখন সকাল হয়ে গেছে। তাদের মুখে আতঙ্ক, চোখে রক্ত ভরা ক্লান্তি। গ্রামের মানুষ ছুটে এলো। কি দেখলে ভেতরে? আসলেই কি পিশাচিনী আছে? হরিপদ সব খুলে বলল। শিশুদের কঙ্কাল, রক্তের গ্রন্থ আর অমরত্বের সেই অভিশাপের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। সেদিনই গ্রামের পুরুষেরা, বৃদ্ধ, যুবক সবাই একত্র হল। তারা শপথ নিল, আজ থেকে পালাবো না, লড়ব, আমাদের সন্তানদের বাঁচাতেই হবে। নারীরা ধূপ, প্রদীপ, পবিত্র গঙ্গাজল জোগাড় করল। পুরুষেরা দা, বল্লম, বাঁশ আর লোহার সরঞ্জাম তৈরি করল। একদল তরুণ ঢোল বাজিয়ে ডাক দিল, শাহবাগান মরবে, কিন্তু লড়াই না করে নয়। কিন্তু সেই রাতে আবারও অশুভ বাতাস বইতে শুরু করল। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল গন্ধ আর রক্তের গন্ধ। হঠাৎ দেখা গেল আকাশে লাল চাঁদ উঠেছে। চাঁদের আলোয় পিশাচিনী প্রকাশ পেল। এবার তার শরীর আরও ভয়ঙ্কর। বুক থেকে বেরিয়ে আসছে আগুনের মতো লাল ধোঁয়া। সে হাহাকার করে বলল, আমার ক্ষুধা, আমাকে বাচ্চা দাও। যুবকেরা একসাথে ঝাঁপিয়ে পড়ল, বল্লম ছুড়ে দিল, দা দিয়ে আঘাত করল। কিন্তু পিশাচিনীর দেহে কিছুই হলো না, বরং সে এক ঝাপটায় 3 জনকে উড়িয়ে দিল। মাঝি রহিম গঙ্গাজল ছুঁড়ে মারতেই পিশাচিনী হাহাকার করে উঠল। তার চামড়া থেকে ধোঁয়া বেরোল। সবাই বুঝল এটাই একমাত্র দুর্বলতা। গ্রামবাসীরা মশাল আর গঙ্গাজল নিয়ে আক্রমণ শুরু করল। কেউ কেউ মাটিতে মন্ত্র লিখে আগুন জ্বালালো। গ্রাম যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হল। পিশাচিনী প্রচণ্ড চিৎকার করে উঠল। তার চোখ থেকে আগুন বেরোতে লাগল। সে যাকে ধরছে তাকে মুহূর্তে ছাই করে দিচ্ছে, কিন্তু গঙ্গাজলের ছিটে পড়লেই সে পিছিয়ে যাচ্ছে। লড়াই চলতে চলতে গ্রামের মাঝখানে এক অদ্ভুত ঘটনা ঘটল। পিশাচিনী হঠাৎ মাটিতে হাত মারল। মাটি ফেটে উঠল, আর সেখান থেকে বেরোল ছোট ছোট হাত। শিশুদের অর্ধেক পচা দেহ উঠে আসছে। গ্রামবাসীরা দেখে স্তব্ধ, যেন মৃত শিশুদের আত্মা বন্দী হয়ে আছে তার দাস হয়ে। তারা কাঁদতে কাঁদতে গ্রামবাসীদের ঘিরে ফেলল। সেই রাতে অন্তত 20 জন গ্রামবাসী মারা গেল। কয়েকজন শিশু হঠাৎ অদৃশ্য হয়ে গেল, যেন মাটির নিচে টেনে নেওয়া হলো। শেষে হরিপথ মরিয়া হয়ে চিৎকার করল, এই গ্রন্থ ধ্বংস না করলে মুক্তি নেই। কিন্তু সবাই জানত রক্তের গ্রন্থ লুকানো আছে সেই অন্ধকূপে, আর তার পাহারায় আছে নিজেই পিশাচিনী। ভোর হওয়ার পর বেঁচে থাকা মানুষরা একত্র হল। গ্রাম প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গেছে। তাদের চোখে ভয়, কিন্তু তবু সংকল্প অটুট। হরিপথ ঘোষণা করল, আজ রাতে আমরা অন্ধকূপে প্রবেশ করব, রক্তের গ্রন্থ পুড়িয়ে ফেলব। যদি না পারি তবে সবাই মরে যাব। সবাই একসাথে বলল, হোক লড়াই। গ্রামবাসীদের চোখে ঘুম নেই। শিশুরা মায়ের আঁচলে লুকিয়ে কাঁদছে। পুরুষেরা হাতে দা, মশাল, গঙ্গাজল, আর নারীরা প্রার্থনায় মগ্ন। হরিপদ ঘোষণা করল, আজ রাতে আমরা অন্ধকূপে যাব, পিশাচিনীকে রুখবই। রাত নামতেই প্রায় 25 জন পুরুষ মশাল নিয়ে হাঁজবাড়ির ভেতরে ঢুকল। মাঝি রহিম গঙ্গাজলের কলস বহন করছে। গণেশ হাতে বল্লম শক্ত করে ধরেছে। সিঁড়ি বেয়ে তারা নামতে লাগল অন্ধকূপে। ভেতরে নামতেই আবার সেই কান্নার শব্দ, ক্ষুধা, ক্ষুধা। কিন্তু এবার তারা ভীত হয়নি। অন্ধকূপের মাঝখানের বেদিতে রক্তের গ্রন্থ রাখা, হাড়গোড় ছড়িয়ে আছে চারিদিকে। হঠাৎ দেয়ালের ভেতর থেকে ছায়ারা বেরিয়ে এলো, শিশুর মতো দেখতে, কিন্তু চোখে লাল আগুন। তারা একসাথে বলল, আমাদের রক্ত, আমাদের রক্ত। যুবকেরা ভয় পেয়ে গেল, কিন্তু হরিপথ চিৎকার করল, গঙ্গাজল ছিটাও। জল ছিটাতেই ছায়াগুলো চিৎকার করে মিলিয়ে গেল। গণেশ দৌড়ে গিয়ে রক্তের গ্রন্থ হাতে তুলতেই মাটিতে কম্পন শুরু হলো। মনে হলো গোটা অন্ধকূপ ভেঙে পড়বে।
হঠাৎ বাতাস কেটে পিশাচিনীর কণ্ঠ ভেসে এলো, কেউ আমার গ্রন্থ ছুঁতে পারবে না। এক ঝলক আলো ফেটে গিয়ে পিশাচিনী উপস্থিত হল। তার চোখ জ্বলছে আগুনে, দাঁত রক্তে ভেজা, আর চুল বাতাসে উড়ছে। সে গর্জে উঠল, আমার রক্ত চাই, তোমাদের প্রাণ চাই। সে ঝাঁপিয়ে পড়ল, প্রথমেই দুজন যুবককে ধরে ছিঁড়ে ফেলল। অন্ধকূপ লাল রক্তে ভেসে গেল। হরিপথ মরিয়া হয়ে চিৎকার করল, গ্রন্থটা আগুনে দাও। গণেশ কাঁপতে কাঁপতে মশালের আগুন গ্রন্থে ধরিয়ে দিল। মুহূর্তেই বইটা জ্বলতে শুরু করল, কালো ধোঁয়া বেরোতে লাগল। পিশাচিনী হাহাকার করে উঠল, না, আমার 100 বছরের সাধনা, থামাও। সে গ্রন্থটা ছিনিয়ে নিতে ছুটে এলো, কিন্তু রহিম গঙ্গাজলের পুরো কলস ছুঁড়ে মারল তার ওপর। আগুন আর গঙ্গাজলের মিলিত স্পর্শে সে কাঁপতে কাঁপতে ছটপট করতে লাগল। হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণ হল, অন্ধকূপ কেঁপে উঠল, দেয়াল ফেটে আগুন বেরোল। পিশাচিনী বিকট চিৎকার করে মিলিয়ে গেল কালো ধোঁয়ার ভেতর। সবাই মাটিতে পড়ে রইল, কেউ কেউ অচেতন, কেউ রক্তাক্ত। ভোর হওয়ার সময় যারা জীবিত ছিল তারা অন্ধকূপ থেকে বেরিয়ে এলো। হরিপথ হাঁপাতে হাঁপাতে বলল, গ্রন্থ পুড়েছে, পিশাচিনী শেষ। কিন্তু তখনও চারপাশে ছড়িয়েছিল ভৌতিক নীরবতা। পাখির ডাক নেই, বাতাস নেই, শুধু পোড়া গন্ধ। ভোরের আলোয় গ্রামবাসীরা প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্ধকূপ থেকে ধোঁয়া উঠছে, ভেতরে পড়ে আছে পোড়া হাড়গোড় আর ছাই। রক্তের গ্রন্থ ছাই হয়ে গেছে। হরিপথ ক্লান্ত গলায় বলল, শেষ হলো, এখন আর কোনো ভয় নেই। কিন্তু কারো মুখে হাসি ফুটল না। সবার চোখে শুধু মৃতদের স্মৃতি। গত রাতেই হারিয়েছে 20 জন মানুষ আর কয়েকটি শিশু। দিন যত গড়াতে লাগল, গ্রাম তত নিস্তব্ধ হয়ে উঠল। পাখির ডাক নেই, পশু পাখির আওয়াজ নেই। গরুগুলো খেতে চাইছে না, কুকুরেরা কান চেপে বসে আছে। মাঝি রহিম বলল, কিছু একটা ঠিক হচ্ছে না। সন্ধ্যা নামতেই গ্রাম জুড়ে আবার ভেসে এলো কান্নার শব্দ। শুরুতে মনে হলো হয়তো বেঁচে যাওয়া শিশুরা কাঁদছে, কিন্তু শোনার পর দেখা গেল এই কান্না পুরোপুরি ভিন্ন। এটা কোথা থেকে আসছে বোঝাই যাচ্ছে না। মহিলারা ভয়ে আঁচল মুখে চেপে ধরল, শিশুরা জড়সড় হয়ে গেল। মধ্যরাতে গণেশ হঠাৎ দেখল তার বাড়ির সামনে কারা দাঁড়িয়ে। সে মশাল জ্বালাতেই দেখা গেল 3টে শিশু দাঁড়িয়ে আছে। তাদের চোখ ফাঁকা, মুখে হাসি। গণেশ ভয় পেয়ে চিৎকার করতেই তারা একসাথে বলল, তুমি আমাদের মাকে মেরেছ, এখন তুমি আমাদের সঙ্গে যাবে। আর পেছনেই দেখা দিল সেই ভয়ঙ্কর ছায়া। পিশাচিনী নয়, কিন্তু তারই ছায়ার মতো এক অদৃশ্য শক্তি। পরদিন সকালেই 5 জন মানুষ নিখোঁজ হয়ে গেল। তাদের বাড়িতে শুধু শুকনো রক্তের দাগ, আর দেয়ালে লেখা, আমি শেষ হইনি। গ্রামবাসীরা বুঝল, গ্রন্থ পুড়লেও পিশাচিনীর আত্মা সম্পূর্ণ ধ্বংস হয়নি, সে অন্য কোনো রূপে ফিরে এসেছে। হরিপথ হতাশ হয়ে বলল, ওর আত্মা বইতে ছিল না, ওর আত্মা বাঁধা আছে মাটির সঙ্গেই। যত দিন না এই অভিশপ্ত ভূমি শুদ্ধ করা যায়, তত দিন মুক্তি নেই। সবাই বুঝল, এটা কেবল শুরু ছিল, আসল যুদ্ধ এখনো বাকি। গ্রামবাসীরা অন্ধকারে ঘুমোতে পারছে না। শিশুর কান্না, ছায়ার মতো আওয়াজ, সবই যেন গভীর আতঙ্কের চিহ্ন। হরিপথ সিদ্ধান্ত নিল, পিশাচিনীর সত্য ইতিহাস জানতেই হবে। হরিপদ, গণেশ, রহিম ও কয়েকজন যুবক নদীর ধারে এক বৃদ্ধ ফকিরের কাছে গেল। ফকির বলল, শাহ বাগানে যেই ঘর, সেই হাট বাড়ি, সেটিই অভিশপ্ত। 200 বছর আগে এখানে বাস করত এক ধনবান মহাজন। তার কাছে ছিল এক কন্যা, নাম রানী কালিদা। কালিদা স্বাভাবিক শিশু ছিল না। জন্মের সময়ই তার চোখে লাল আগুন দেখা গেছে। শুধু মানুষ নয়, পশু পাখিও তার উপস্থিতি ভয় পেত। মহাজন ভয় পেয়ে তাকে গোপন কক্ষে রেখেছিল, কিন্তু এক তান্ত্রিক যাকে সে বিশ্বাস করত তাকে অভিশাপ শিখিয়েছিল, শিশুর রক্ত দিয়েই ও অমর হবে। 100 বছরের মধ্যে যদি রক্ত সংগ্রহ করতে না পারে, তবে সে বন্দী থাকবে। এভাবেই কালিদার আত্মা বাঁধা পড়ল মাটির সঙ্গে। যে কেউ তার রক্ত দেবে, সেই রক্ত থেকে সে শক্তি পাবে। ফকির আরও বলল, এই কারণে সে শিশুদের দিকে আকৃষ্ট। সে চাইছে নিজের ক্ষমতা পূর্ণ করতে। যদি কেউ রক্তের গ্রন্থ ধ্বংস করে, তবে তার শক্তি সীমিত হবে,
কিন্তু তার আত্মা মাটির সাথে বাঁধা আছে। পুরোপুরি মুক্তি পেতে আরেকটি বিশেষ যজ্ঞ দরকার। গ্রামবাসীরা হতবাক। যতটা তারা ভাবছিল পিশাচিনী শেষ হয়ে গেছে, তা ছিল কেবল আংশিক। এখন বোঝা গেল অভিশাপকে শেষ করতে হলে গ্রন্থ ধ্বংসের পাশাপাশি সেই যজ্ঞও করতে হবে। হরিপথ বলল, আমরা গ্রন্থ পুড়িয়েছি, কিন্তু যজ্ঞ না করলে সে আবার ফিরে আসবে। আজই আমরা প্রস্তুতি নেব। জল, ধূপ, অগ্নি আর প্রার্থনা সবই লাগবে। গণেশ যোগ করল, এইবার আমরা সবাই একসাথে থাকব। কোনো শিশু যেন তার পিশাচিনীর কাছে না যায়। রহিম বলল, এবার আমরা শেষ চেষ্টা করব। শাহ বাগানকে রক্ষা করতে হবে। ফকিরের কথা শোনার পর গ্রামবাসীরা বুঝল, শত বছর ধরে যে আতঙ্কে তারা কাঁপছিল তার জন্মই হয়েছিল সেই কালিদা নামের শিশুর কারণে। এখন তাদের হাতে আছে একমাত্র সুযোগ, অভিশাপকে চূড়ান্তভাবে ভেঙে ফেলা। শাহবাগান গ্রাম এখন মৃতপ্রায়। বাকি বেঁচে থাকা মানুষরা একত্রিত হল হাটবাড়ির ধ্বংসপ্রাপ্ত প্রাঙ্গণে। হরিপদ, গণেশ, রহিম এবং গ্রামের অন্যান্য বেঁচে থাকা লোকেরা ফকিরের নির্দেশ অনুযায়ী যজ্ঞের প্রস্তুতি নিতে লাগল। পবিত্র জল ও ধূপের মশাল, অগ্নিকুণ্ডের জন্য শুকনো কাঠ, কালো চামড়ার পাত্রে আগুনের মান্ত্রিক তেল, গ্রন্থের অবশিষ্টাংশ। ফকির বলল, এই যজ্ঞে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটিও ভুল হলে কালিদার আত্মা আরও শক্তিশালী হয়ে যাবে। সন্ধ্যা নামতেই তারা প্রাঙ্গণে জড়ো হল। ফকির প্রথমে মন্ত্রোচ্চারণ শুরু করল। ধূপের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ল। মশালগুলো আলো ছড়িয়ে দিচ্ছে, কিন্তু বাতাসে তখনও সেই অদ্ভুত শীতল কাঁপুনি বয়ে যাচ্ছে। হঠাৎ হাটবাড়ির ভেতর থেকে চিৎকার, আমাকে থামাতে পারবে না, আমি তোমাদের খুঁড়ে বের হব। শিশুর কান্না, ভৌতিক ফিসফিসানি আর আগুনের ঝলক সব মিলেমিশে এক অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য তৈরি করল। কালিদা হাজির হল পূর্ণ শক্তিতে। তার চোখ আগুনের মতো লাল, মুখে হাসি, দেহ থেকে লাল ধোঁয়া বের হচ্ছে। সে ঝাঁপিয়ে পড়ল গ্রামবাসীদের দিকে। হরিপথ চিৎকার করে বলল, ফকির এবার। ফকির তার মন্ত্রোচ্চারণ বাড়িয়ে দিল। ধূপ, জল, আগুন সব মিলিয়ে এক অদ্ভুত শক্তির ঘূর্ণি তৈরি হল। পিশাচিনী প্রতিরোধ করতে চাইল, কিন্তু প্রতিটি আঘাত ধীরে ধীরে কার্যকর হল। মশাল ও গঙ্গাজলের সংস্পর্শে সে চিৎকার করে কাঁপতে লাগল। শিশুর আত্মারা যজ্ঞের চারপাশে আবদ্ধ হয়ে পিশাচিনীর শক্তি কমাতে লাগল। হরিপথ, গণেশ, রহিম একত্র হয়ে বইয়ের অবশিষ্টাংশকে আগুনে ফেলে দিল। মুহূর্তেই অন্ধকূপে আলো ও ধোঁয়ার এক চরম বিস্ফোরণ হল। পিশাচিনী চিৎকার করে মিলিয়ে গেল। তার ধোঁয়া ছড়িয়ে গেছে আর অন্ধকার নীরব হয়ে গেছে। গ্রামবাসীরা চুপচাপ দাঁড়িয়ে দেখল, শিশুর আত্মারা শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে। গ্রামে প্রথমবারের মতো শান্তি নেমে এলো। হরিপথ গ্রামের মানুষদের দিকে তাকিয়ে বলল, আমরা বেঁচে গেলাম, কিন্তু সতর্ক থাকতে হবে। যে কোনো অভিশাপই যেন কখনো আমাদের গ্রামে ফিরে না আসে। গ্রামবাসীরা একসাথে বলল, শাহবাগান আর কারো ভয়ঙ্কর ছায়ার আস্তানা হবে না। যজ্ঞের পর শাহবাগান গ্রামে প্রথমবারের মতো ভোরের সূর্য শান্তভাবে উঠল। পূর্বের মতো ভয়ঙ্কর শীতল বাতাস নেই, আর পাখির ডাক ফিরে এসেছে। শিশুরা নিরাপদে ঘরে খেলতে শুরু করেছে। হরিপদ, গণেশ, রহিম এবং বাকি বেঁচে থাকা গ্রামবাসীরা একত্র হয়ে দাঁড়াল। ফকির বলল, দেখো, অভিশাপ ভেঙেছে, কালিদার আত্মা মুক্ত হয়েছে। শাহবাগান এখন আর কখনো তার ছায়ার তাণ্ডব দেখতে হবে না। হঠাৎ গ্রামের ছোটরা এসে সবাইকে আলিঙ্গন করল। যারা নিখোঁজ হয়েছিল তাদের আত্মা এখন শান্ত। গ্রামবাসীরা কাঁদতে কাঁদতে হাসছিল। হরিপদ ভাবল, শত বছরের অভিশাপ, এত মানুষের মৃত্যু এবং এত ভয় শেষ হল। গ্রামবাসীরা ধ্বংসপ্রাপ্ত হাটবাড়ি মেরামত করতে শুরু করল। যে বাড়িগুলো পিশাচিনীর ভয়ের কারণে ত্যাগ করা হয়েছিল সেগুলো পুনর্নির্মাণ হল। নদী তীর পরিষ্কার হল। মাঠগুলো আবার সবুজে ভরে উঠল। ফকির গ্রামে থেকে শিক্ষণীয় কথা শিখাল। অভিশাপ ও অশুভ শক্তি কখনো সহজে শেষ হয় না। শান্তি ফিরে পেতে সাহস, একতা এবং পবিত্রতা দরকার। গ্রামবাসীরা প্রতিশ্রুতি দিল,
কোনো শিশু যেন কখনো একা হাটবাড়ির কাছে না যায়। গ্রন্থ, ধূপ, জল সব পবিত্রভাবে সংরক্ষণ করা হবে। শাহবাগান আর কখনো ভয়ঙ্কর শক্তির আস্তানা হবে না। সূর্য ওঠার সঙ্গে গ্রাম জুড়ে নতুন আশা জেগে উঠল। শিশুরা হাসছে, মানুষ কাজ করছে, গরু ছাগল মাঠে ঘাস খাচ্ছে। সবার মনে আনন্দ আর ভয়ের স্মৃতি অন্ধকারে হারিয়ে গেছে। হরিপদ ফিসফিস করে বলল, আমরা বেঁচে গেলাম সাহস ও একতার জন্য। শাহবাগান আবার স্বাভাবিক হয়ে গেছে। এভাবেই শেষ হল শাহবাগানের ভুতুড়ে কাহিনী, যা শতবর্ষ আগের অভিশপ্ত কন্যা কালিদার ছায়া থেকে শুরু হয়ে গ্রামের সাহসী মানুষদের এক চূড়ান্ত যজ্ঞের মাধ্যমে শেষ হয়েছে। বন্ধুরা, আমার গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানান এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আরও নতুন নতুন গল্প আপনাদের দিতে পারি। ধন্যবাদ।